আসসালামু আলাইকুম। সম্প্রতি পাবনার আটঘরিয়ায় জামায়াতের অফিসে বিএনপির হামলা, এবং এই হামলার মধ্যে আমরা দেখতে পেলাম সেই যে পুরনো যে আওয়ামী চরিত্র সেটা দেখা গেল। বাইতুল মোকাররমে আমরা দেখতে পেরেছিলাম কোরআন শরীফের উপর আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু এখন হঠাৎ করেই দেখতে পেলাম যে সেই একই চরিত্র বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা আলমারি থেকে ইসলামিক বইগুলো বের করে পুড়িয়ে দিয়েছে, এবং পাশাপাশি কোরআন শরীফও তারা পুড়িয়ে দিয়েছে। এই যে যে আওয়ামী চরিত্র তাদের মধ্যে যে আমরা পাচ্ছি, এটা আসলে খুবই দুঃখজনক। আমি এদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজনীতি করেন ঠিক আছে, আপনারা দলকে রিপ্রেজেন্ট করেন, দলকে সামনে নেবেন, এটাও ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই আপনারা যে কোরআনের উপর যে আপনাদের হামলা বা কোরআন যে পোড়ানোর ঘটনা, এটা কিন্তু লাখ লাখ মুসলমানের অন্তরে আঘাত হেনেছে। এই বিষয়ে কিন্তু বাংলাদেশের যারা মুসল্লি আছে বা বাংলাদেশের যে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আছে, তারা কিন্তু এই বিষয়গুলো মেনে নেবে না। আপনি জামাতকে মারবেন, জামাতের উপর হামলা করবেন, সেটা আপনাদের রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, কিন্তু জামাতের উপর হামলা করতে গিয়ে আপনি কোরআনের উপর যে হামলাটা চালিয়েছেন, এটা কিন্তু লাখ লাখ মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। এই জন্য বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে আপনাদের নেতাকর্মীদের এখনও সামলান। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যদি খেপে যায় তাহলে কি অবস্থা হয় সেটা কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছে, এবং সে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে এই ধর্মপ্রাণ মুসলমান কিন্তু কাজ করেছে। এই বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত। তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনাদের নেতাকর্মীকে সামলান। আমাদের কলিজার উপর যেভাবে আঘাত দেওয়া হয়েছে, যেভাবে আমাদের কোরআনের উপর আঘাত দেওয়া হয়েছে, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি বিদেশে যখন কোরআন পোড়ানো হয় তারপরে হাজার হাজার লাখ লাখ মুসলমান আপনার বাইতুল মোকাররম মসজিদ থেকে মিছিল করে। কিন্তু সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে এখন আপনাদের প্রতিবাদ করার সময় এসেছে, হোক সে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত, যেই হোক, যারা আমাদের কোরআনের উপর আঘাত করবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, অতি দ্রুত এদের গ্রেপ্তার করুন। তা না হলে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা কিন্তু মেনে নেবে না, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানও মেনে নেবে না। এই জন্য আমি বলতে চাই, বিএনপির উদ্দেশ্যে আপনাদের কর্মীদের সামলান। ওনারা কিন্তু আস্তে আস্তে অনেক মানে চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, আমরা কিন্তু কিছুই বলিনি। আমাদের মানুষের উপর হামলা করেছে, আমরা কিছুই বলিনি, কিন্তু আমাদের কোরআনের উপর যখন হামলা এসেছে, আমাদের কোরআন যখন পুড়িয়েছে, এখন কিন্তু আমাদের কলিজায় আঘাত লেগেছে। কলিজায় আঘাত লাগলে কিন্তু সার দিয়ে কথা বলা হবে না। ভালো থাকবেন।